তো তোমরা দেখতে পাচ্ছ যে রিটেন পার্টের কোয়েশ্চেন যেমন হতে পারে। তো দেখতে পাচ্ছ প্রথমে 1 নম্বর দেওয়া আছে, 1 নং, এই যে 1 নং, এইখানে রিড দ্য টেক্সট অ্যাবাউট কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল similarities and dissimilarities between Bangladesh and the United Kingdom and answer the questions that follow। অর্থাৎ এটা পড়তে বলতেছে, এটা সবটা পড়বা, ওইটা তোমরা কি করবা, নিচে যে কোয়েশ্চেন আছে এই যে এটার আনসার করবা। এখানে 5টা কোয়েশ্চেন আছে, এক একটা 1 নম্বর কইরা, তো 5টার জন্য 5 নম্বর থাকবে। তারপরে রাইট শর্ট আনসার টু দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনের শর্ট আনসার করবা, অর্থাৎ 2 লাইনে বা 2.5 লাইন বা 3 লাইনের, প্রত্যেকটা 2 মার্ক করে থাকবো, 10 নম্বর। তারপর হচ্ছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এটা ভালো করে পড়তে বলতেছে, ঠিক আছে। স্টোরিটা, গল্পটা পড়তে বলতেছে। পড়ার পরে এখানে আছে দেখো যে 2 নংয়ের ভিতরে রিড দ্য স্টেটমেন্টস অ্যান্ড রাইট ওয়েদার দে আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার, যদি ফলস হয় তাহলে ফলস লিখে তুমি কারেক্ট আনসার লিখবা। তো এখানে দেওয়া আছে 5টার জন্য 5 মার্ক। তারপর হচ্ছে বি নম্বরের মধ্যে ম্যাচিং আছে, কলাম এ এবং বি দুইটার মধ্যে ম্যাচিং করাইতে হবে। দেখো লেখা আছে রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এখানে সুন্দর করে তোমরা কি করবা, মিলাই দিবা। ওকে, তারপর হচ্ছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, এখানে পোয়েম সংক্রান্ত জিনিস থাকবে, যে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। এখানে দ্য ব্রেভ লিটল এক্সপ্লোরার, এই একটা পোয়েম দেওয়া আছে, এইটার উপর ডিপেন্ড করে নম্বর। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, 3টা কোয়েশ্চেন করা আছে, 2 নম্বর করে 6 নম্বর। তারপর হচ্ছে হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম, এইগুলো দেওয়া আছে, 1 নম্বর থাকবে, একটা কোয়েশ্চেনের আনসার করতে হবে। তারপর হচ্ছে রিড দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং টেবলস, এটা করতে পারলে আধা নম্বর করে 6টা থাকবে, 3 নম্বর। ওকে, তারপর হচ্ছে গ্রামার পার্ট হচ্ছে 4 নম্বরের মধ্যে থাকবে। রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইট ইউজিং ক্যাপিটাল লেটার্স অর পাংচুয়েশন মার্কস ওয়ার নেসেসারি, যে যেখানে বড় হাতের লেটার দরকার এবং পাংচুয়েশন দরকার এটা বসায়া সুন্দর করে এটা রিরাইট করতে বলতেছে। তো এটা করলে 10 মার্ক পাইবা। তারপর হচ্ছে 5 নম্বর, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভস ইন দ্য টেক্সট অ্যান্ড রাইট দেয়ার সিনোনিমস ইন দ্য টেবল প্রোভাইডেড বেলো। তাইলে তোমার এখান থেকে এইটা পড়বা, পড়া এখান থেকে তুমি 5টা অ্যাডজেক্টিভ শনাক্ত করতে বলতেছে, শনাক্ত কইরা এই যে এখানে লিখবা, লিখা এই অ্যাডজেক্টিভগুলার আবার সমার্থক শব্দ তোমরা এখানে লিখবা, তাইলে এটা আনসার হয়ে যাবে আর এটার জন্য 5 মার্ক পাইবা। তারপর হচ্ছে বি নম্বর, রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট 3 সেন্টেন্সেস টু ডেসক্রাইব রুমি ইউজিং অ্যাট লিস্ট 5 অ্যাডজেক্টিভস, যেমনভাবে লিখবা যেটা রুমি অ্যাট লিস্ট 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করছে, এটা বর্ণনা দিয়া। আচ্ছা, তারপর পার্ট ডি রাইটিং, ঠিক আছে। রাইটিং পার্টের মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ যে একটা লেটার আছে, ফর্মাল লেটার যেটাকে বলে অ্যাপ্লিকেশন। তারপর 8 নম্বর যেটা আছে এটা একটা কি আছে, ডায়লগ। তারপর 9 নম্বরে হচ্ছে একটা স্টোরি লিখতে বলছে, রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোয়িং সিচুয়েশন, এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তুমি একটা স্টোরি লিখবা। তো এই পর্যন্তই ছিল আর কি ভিডিওটা। তো আমি জাস্ট প্রশ্নটাই দেখাইছি, তেমন আমি একটু পড়ে দিছি তোমাদেরকে, বুঝাই টুজাই নাই। তো এই ছিল মানে প্রশ্নটা তোমরা ভালো করে দেখছো, তো বারবার দেখলে ভালো আইডিয়া আসবে যে কী কী আসে, সেটার ডিপেন্ড করে তোমাদের টিচাররাও কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করাবে বা পড়াবে।